নমস্কার, নাগরিক বনের সবাইকে স্বাগত। বিরোধী দল নেতা তার ফেসবুক পোস্ট করেছেন, কলকাতায় কসবা ল কলেজ ক্যাম্পাসের মধ্যে এক তরুণীর উপর নৃশংস গণধর্ষণের ঘটনায় আমি স্তম্ভিত। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তিনজন তৃণমূলের মধ্যে মূল মাথা হিসেবে চিহ্নিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। পুলিশ তাকে গতকাল সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় শিশু উদ্যানের সামনে তাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও জাইপ আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় নামে দুজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এই ঘটনা শুধুমাত্র একটি অপরাধ নয়, এটি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতাদের দ্বারা শিক্ষাঙ্গনকে কলুষিত করার একটি জ্বলন্ত প্রমাণ। কলেজ ক্যাম্পাসের মতো পবিত্র জায়গা, সেখানে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জনের জন্য আসে, সেখানে এমন নৃশংসতা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। তৃণমূলের ছাত্র নেতারা বারবার তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভয় ও অরাজকতার পরিবেশ তৈরি করেছে। আমি দাবি জানাচ্ছি যে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে এই মামলার দ্রুত নিষ্পত্তি করা হোক। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা এমন ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে। এবং কিছু তিনি পোস্ট ছবি দিয়েছেন। কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রর বিচরণ ক্ষেত্র, সঙ্গে ছবি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি। ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রের বিচরণ ক্ষেত্র বজবজের তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক দেবের সঙ্গে। এইভাবে শাসক ঘনিষ্ঠ নেতারা যদি এইরকম কুকীর্তির সঙ্গে জড়িত থাকে, তাহলে সমাজে কী প্রভাব পড়বে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।